আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রায় 4টার দিকে। তো যাব হচ্ছে বাণিজ্য মেলা। তো গতকাল থেকে শুরু হয়েছে বাণিজ্য মেলা। তো ভাবলাম যে সবাই মিলে আজকে একটু বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম বাণিজ্য মেলার কাছাকাছি। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর রাস্তায় তো অনেক গাড়ি ঘোড়া, জ্যাম তো থাকবেই, যেহেতু বাংলাদেশ বলে কথা। আর প্রচুর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। যাই হোক, শীতের অপেক্ষা না করেই বের হয়ে গেলাম। তারপরে তো চলে আসলাম বাণিজ্য মেলা। ঢুকতেই দেখেন সামনে কত বড় ঝর্ণা লাগিয়েছে, পানিটা অনেক রঙিন পড়ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু ভালোই মানুষ হয়েছে। ভেবেছিলাম যে মানুষ কম হবে, কিন্তু না, সেই তুলনায় মানুষ ভালোই, অনেক মানুষ। তারপরে তো হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম। টিকিটটা আগে কেটেছিলাম বাহির থেকেই, মানে ঢুকতেই যেই টিকিট কাউন্টার থাকে সেখান থেকে কেটে ঢুকে পড়লাম। তারপর ঢুকতেই পাশে পড়লো। তারপরে এই তো এক এক করে সব স্টলগুলো ঘুরছি। প্রথমেই সামনে পড়লো ব্যাগের দোকান। ব্যাগের দোকানগুলো দেখতে ভালোই, ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ ঝুলে আছে, দেখতেও খুব ভালো, কিন্তু দাম প্রচুর যাচ্ছে। তারপরে তো চলে আসলাম জুতার দোকানে। জুতাগুলো সুন্দর, সব কিছুই সুন্দর ছিল, কিন্তু দাম একটু চড়া। তারপরে এই তো স্টিলের জিনিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল, সোনালি কালারগুলো বেশি ভালো লাগছে। তারপরে হচ্ছে ফার্নিচারগুলো কিন্তু খুব বেশি সুন্দর। যাই বলুন না কেন, মেলায় কিন্তু অনেক প্রচুর দাম চায়। তার চেয়ে ভালো মনে হচ্ছে আমার বাহির থেকে কেনাটা অনেক ভালো। 10টা দেখে একটা কিনবো, সেটাই আমার কাছে মনে হয় অনেক ভালো। কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মেলায় বেশি দাম নেয় নাকি বাহিরের থেকে দাম নেয়। তারপরে তো একটু ভিতর থেকে বাহিরে আবার চলে আসলাম। বাহিরে বের হওয়ার পরে দেখুন প্রচুর বাতাস বইছে। তারপরে তো আবার একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে ছোট ছোট বাচ্চাদের স্কুলের ব্যাগ, তারপরে হচ্ছে পুতুল, মানে কসমেটিক কিছু জিনিসের দোকানে ভালো চুড়ি দেখতেছিলাম, সুন্দর সুন্দর। যাই হোক, অনেক কিছু উঠেছে, আবার অনেক স্টল এখনো তৈরি করছে, মানে সেরকম ভরেনি। এই তো এক এক করে সব দোকানগুলো ঘুরলাম। প্রায় 7টা, 7:30 বেজে গিয়েছে। তারপরে বললাম যে চলো আর একটু ঘুরে নিই, ঘুরে তারপরে চলে আসবো বাসার দিকে গিয়ে। তারপরে যাব নীলক্ষেত 300 ফিটের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার কিছু থ্রি পিসের দোকানে। থ্রিপিসগুলো কিন্তু সুন্দর ছিল, ভালোই ছিল, কিন্তু লোক কম ছিল। এখন হয়তো 2-1 দিন পরে লোক জমবে বা হবে। তারপরে তো চলে আসলাম একটু আচার খেতে না, রাস্তার পাশেই। তারপরে তো দেখলাম এই যে মাছেরও একটা খুলেছে, যারা মানে মাছ কিনে হয়তো ফ্রাই করবে, খাবে, এরকম একটা সিস্টেম করেছে এবার। তারপরে তো সুন্দর সুন্দর পর্দাগুলো সুন্দর, কিন্তু সেরকম সুন্দর, অনেক সুন্দর সুন্দর পর্দা বের হয়েছে, চাদর বের হয়েছে। তারপরে আবার স্টল থেকে বের হয়ে আবার অন্য কোন স্টলে যাব সেটা কথা বলছিলাম যে চলো কোন দিকে যাওয়া যায়। এই যে দেখো কত মানে প্যাকেট আনা হয়েছে অনেক স্টলে, বাকি যেগুলো এখনো হয়নি সেগুলোর মধ্যে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার শীতের একটা স্টলে। চাদর, কাশ্মীরি চাদরগুলো দেখতে ভালোই লাগছিল। তারপর বাচ্চারা বলতেছে আইসক্রিম খাবে, ঠান্ডার মধ্যে দেখো আইসক্রিম খাবে। তারপরেও কিনে দিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে আবার ওখান থেকে ব্যাক করলাম এই তো 300 ফিটের রাস্তার দিকে। তারপরে তো এসে দেখি 300 ফিটের এখানেও মাছের একটাই খুলেছে, যার যেটা মাছ পছন্দ নিয়ে হয়তো বেজে দেওয়ার জন্য খাবার। তারপরে তো এই তো আবার হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে চলে আসলাম, নীলা মার্কেট। এই প্রথম আমার আসা নীলা মার্কেটে। তারপরে তো দেখলাম ভালোই দোকান বসেছে। তারপরে আমরা কিনলাম যে হচ্ছে হাঁসের মাংস। 300 ফিটের মাংস, হাঁসের মাংস খুব বলে বিখ্যাত, বলতে কি সবার মুখেই শুনি যেখানে হাঁসের মাংস আর হচ্ছে রুমালি রুটি আর চাপটি, এটা নাকি বিশেষ খাবার।
তো ভাবলাম যেখানে আসছি যখন এই খাবারটা খেয়েই নিব, দেখি কেমন টেস্ট। তারপরে তো বাচ্চাদের জন্য অনেক স্টল, সুন্দর খেলার জিনিসগুলো আছে। তারপর হচ্ছে আমার বড় ছেলে মেয়ে ওরা উঠেছে এই নৌকার মধ্যে, তো নৌকাতে উঠার তো সেই ভয়, চিল্লাচিল্লি করছে। তারপর বললাম যে আর উঠবে নাকি, তারপরে বলতেছে ভয় লাগলো, খুব ভালো লাগছে, তাও আবার উঠবে। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা হাঁসের মাংস আর হচ্ছে কি রুমালি রুটি খাবো। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালোই মানুষ এই জায়গায়। বাণিজ্য মেলা থেকে এই জায়গায় নীলা মার্কেটের এই হাঁসের মাংস খাওয়ার জন্য অনেক মানুষ এসেছে। আর শীতের সময় তো সন্ধ্যা রাতটা কিন্তু অনেক ভালো লাগছে বাহিরে, যেহেতু চারিদিকে ঝলমল আলো আর হচ্ছে গরম গরম হাঁসের মাংস, চাপটি আর রুমালি রুটি। তারপর বসে পড়লাম খেতে, খেয়ে দেখলাম না ভালোই লাগছে, ভালোই। আর হাঁসের মাংসটাও ভালো দিয়েছে। আর একদম দেখো কি একদম পাতলা রুটি, ওরা যে কিভাবে বানায় এই রুটিটা, পাতলা একদম পাতলা, দেখতেও যেরকম ভালো খেতেও কিন্তু ভালো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো বাসায়। তারপরে আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।